ইলিশের সিজনে ইলিশ দিয়ে কাঁচা কলার পাতলা ঝোল। এই রান্নাটা খায়নি এমন কোনো পরিবার আমার মনে হয় নাই। ইলিশ মাছ দিয়ে যে যাই খান না কেন, ইলিশ আর কাঁচা কলার যে পাতলা ঝোল, যারা একবার খেয়েছেন তারা ইলিশের সিজনে একবার হলেও খাবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আসসালামু আলাইকুম। আর তাই আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম সেই মজার রেসিপিটা। এখানে দেখুন, আমি কাঁচা কলাটা একটু ফুটন্ত গরম পানির মধ্যে ভাপিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। আর এক চুলায় আমি কিছু ইলিশ মাছ হালকা ভাজা দিয়ে নিচ্ছি। একবারে হালকা ভাজা দিতে হবে, এপিট ওপিট করে একটু ভাজা দিতে হবে। বেশি কড়া ভাজা হলে খেতে ভালো লাগবে না। আমার কলা ভাপানো হয়ে গিয়েছে, মাছও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে সরিষার তেল দিয়ে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ সরিষা বাটা, লবণ, কাঁচা ঝাল বাটা 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ এবং ঝালের গুঁড়া 1/2 চা চামচ। তারও কম দিলে হয়, যে যেরকম ঝাল খায়। যদিও আমি এখানে কাঁচা ঝাল বাটা দিয়েছি, তার একটা ঝাল আছে, সরিষা বাটার একটা ঝাল আছে, যার জন্য শুকনা ঝালের গুঁড়াটা কম দিলেই ভালো লাগবে খেতে। যেহেতু এটা ঠান্ডা তরকারি, কাঁচা কলা ইলিশ মাছের পাতলা ঝোল, সেহেতু এটা অনেক বেশি ঝালের প্রয়োজন হয় না। আমি এখন সব মশলা, অল্প একটু পানি আর সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি ওই যে ভাপানো কাঁচা কলাটা মশলার মধ্যে ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিব। কলা আর মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আমি গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। যে পরিমাণ ঝোলটা রাখবেন আপনি, পাতলা রাখাই ভালো। আমি পাতলা রাখবো। আর যে যেরকম ঝোল খাবেন সেই পরিমাণ ঝোলের পানিটা দেবেন। কিন্তু অবশ্যই ঝোলের পানিটা যেন গরম হয়। একটু হালকা গরম করে দিলে, হালকা না মোটামুটি গরম হবে এমন পানি দিলে তরকারির টেস্টটা বেশি ভালো আসবে। দেখুন, আমি ঝোল দিয়ে ঢেকে দিয়েছি। এখন ভালো করে ফুটে ওঠার পরে আমি মাছগুলি ঝোলের ভিতরে ঢেলে দিয়েছি। এইবার আবার ঢেকে দিব। তারপরে টকবক করে যখন ফুটে উঠবে, তখন রান্নাটা খুব সাবধানে করতে হবে। যেহেতু মাছ দেওয়া আছে, খুব সাবধানে আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে, যেন মাছগুলি ভেঙে কাটা কাটা না হয়ে যায়। এই যে আমি এখন ঢেকে দিলাম। তারপর যখন টকবক করে ফুটে উঠবে, তখন কয়েকটা কাঁচা ঝাল, আস্ত কাঁচা ঝাল আর কি, উপরে ছড়িয়ে দিব। খুবই সামান্য পরিমাণ আমি শুকনা ঝালের গুঁড়া দিয়েছি, বিধায় লাল হয়নি রঙটা। কিন্তু এই তরকারিটা ঠান্ডা তরকারি, পাতলা ঝোলের তরকারি সেহেতু লাল হওয়ার কোনো দরকার নাই। আমি কাঁচা ঝালগুলো দিয়ে আবার ডেকে দিলাম। একদম সহজ একটা রেসিপি। যারা না রান্না করতে পারেন, নতুন গৃহিণী যারা, তারা অবশ্যই এটা একবার হলেও রান্না করবেন এবং একবার হলেও খেয়ে দেখবেন। আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর একটু পরেই আমি সার্ভিং বলে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এর থেকে বেশি ঝোল টানাবো না কলাতে, এমনি ঝোল টেনে নিয়ে যাবে। যার জন্য আমি এরকমভাবে একটু বেশি ঝোল রাখবো, কারণ ঝোলটাতেই হলো এই রেসিপিটার আসল মজা। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন সার্ভিং বলে ঢেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা মজাদার একটা রেসিপি।